একবার রাঁধবে সে, আরেকদিন কবিতে জামাই তুমি রাঁধা নিয়ে আসবে। টার্কিতে যতগুলো মুসলিম দেশ আছে সবখানে বিবিরা একদিন রাঁধে, স্বামীরা আরেকদিন রাঁধে। আর বাংলাদেশে রাঁধে কারা? কথা কন না। আর খায় কারা? কি অবস্থা দেখা। আবার মন্তব্য করে, এই লবণ দাস নেই, সিলি কোথায়? তুমি লবণ দিয়ে নিতে পারো না, মূর্খ। রাসূল জীবনে কোনোদিন বিবিদেরকে একলা ছেড়ে দেন নাই রান্নায়, জীবনে কোনোদিন। মা আয়েশা বলছেন রাদিয়াল্লাহু আনহা, যুদ্ধের ময়দান থেকে এসেছেন রাহমাতাল লিল, পেটে ক্ষুধা, বলছে খানা আছে? আমি বলছি না, আপনি অপেক্ষা করুন, বানিয়ে দিচ্ছি। আর রাসূলের কোনো সারা শব্দ নেই। একটু পরে মা আয়েশা দেখেন গর্দান থেকে তলোয়ার নামায়া ওই তলোয়ারের তরকারি কুটতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এত ভালোবাসেন। রাসূল বলছেন, আয়েশা, তোমার কাজে একটু সহযোগিতা করছি। 11 জন বিবি থাকার পরেও নিজের কাপড় নিজে ধুইতেন, ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন রাহমাতাল লিল আলামিন। আপনিও সুযোগ পেলে এই কাজগুলো করেন। আজকের বিজ্ঞান বলছে যারা কাজ বেশি করে তাদের হার্ট অ্যাটাক কখনো হয় না, তাদের ব্রেন স্ট্রোক কখনো। অ্যাক্টিভ থাকবেন সব সময়। রাসূল খালি পায়ে হাঁটতেন। কোন পায়ে? খালি পায়ে হাঁটতেন। আপনি হাঁটবেন মাটিতে। প্রেসারের রোগীর জন্য মহা ঔষধ খালি পা, ডায়াবেটিস রোগীর জন্য মহা ঔষধ খালি পা। এই মাটির ভিতরে অনেক এলিমেন্ট আল্লাহ দিয়েছেন যেগুলো অসংখ্য রোগকে ভালো করে দেয়। এই জন্য জিকির করব, জিকির করলে আপনার চারিপাশে একটা নূরের আভা সৃষ্টি করে দেন কে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন। হিংসাকারীর হিংসা আপনার উপর কাজে লাগবে না। 5 ওয়াক্ত নামাজে কুল হুয়াল্লাহ, নাস এবং ফালাক পড়বেন। ফজরের সময় 3 বার করে, যোহরে একবার, আসরে একবার, এশা একবার, মাগরিবের সময় কয়বার? 3 বার করে শরীর ফু দিয়ে দিবেন। আয়াতুল কুরসি পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5 ওয়াক্ত নামাজে যারা আয়াতুল কুরসি পড়ে তাদের সাথে জান্নাতের সাথে পার্থক্য হলো মধ্যখানে মৃত্যু। মৃত্যুর পরে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। আবার রাসূলের কাছে এক সাহাবী এসে বলছে, হুজুর, আমার ছেলেটাকে যুদ্ধে পাঠিয়েছি, পেলাম না। রাসূল বলছেন, তোমরা পড়ো লা হাওলা, পড়েন, ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা পড়ো, দেখবা ছেলে চলে আসছে। স্বামী স্ত্রী দুইজনই এটা পড়ছেন। সকাল বেলা দেখে ছেলে অনেকগুলো উট ছাগল নিয়ে হাজির। পিতামাতা বলছে, কি ব্যাপার, তুমি কোথায় ছিলে? কয়, কাফেররা আমারে নিয়ে ছাগল উটের সাথে বাঁধা রাখছে। রাতের বেলায় কে যেন ছাগল উট সহ আমাকে এখানে আইনা দিছে। ওই যে লা হাওলা পড়ছে, রাসূল বলেছেন লা হাওলার বরকত হলো 3টি। কয়টি? প্রথম বরকত এটা জান্নাতের খনি, জান্নাতের কি? দ্বিতীয় বরকত এটা জান্নাতের দরজা, জান্নাতের কি? দরজা। তৃতীয় বরকত যে 100 বার লা হাওলা পড়বে 100টা বিপদ আল্লাহ তার দূর করবে। সবচেয়ে ছোট বিপদ হলো দুশ্চিন্তা। যখনই কোনো চিন্তায় পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থ হলো আল্লাহ ছাড়া লা হাওলা, কোনো অবলম্বন নাই, কোনো শক্তি নাই। কে ছাড়া? আল্লাহ ছাড়া। এতে আল্লাহ খুশি হয়ে যায়। আমরা আল্লাহকে খুশি করলেই দুনিয়া উজ্জ্বল, আখিরাত। যে কোনো বিপদে পড়লে কি পড়বেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকটা তাসবিহ আছে যে 100 বার পড়বে, ওই দিন যদি সে মারা যায় তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু কারো হবে না। শুধু তার ছাড়া যে তার চেয়ে বেশি পড়েছে। পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এতটুকু নূহ আলাইহিস সালাম নিজের ছেলেকে 3টা জিকির শিখিয়েছেন। কয়টা? 3টা। প্রথম হলো লা ইলাহা, 2 নম্বর হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদি, 3 নম্বর হলো বিসমিল্লাহির রহমানির। এই সুবহানাল্লাহি বিহামদি, এটার উপর দুনিয়া সব রিজিক, দুনিয়ার যত রিজিক দেখছেন সব এটার উপরে। আর বুখারীর শেষ হাদিস, রাসূল বলছেন, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান ইলা ইয়াউমিল কিয়ামাহ।
দুটি জিকির জিহ্বায় বড় পাতলা হয়, পাল্লায় খুব ভারী হবে। আল্লাহ খুব ভালোবাসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিবি রাগ করেছে, কি করবেন? বিবি রাগ করেছে, ছেলে রাগ করেছে, করে কিনা? সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত পড়বেন। পড়েন রাব্বানা, পড়েন রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ কবুল করেন। জিকির করব কার? আল্লাহর। আল্লাহর জিকিরের মধ্যে ভালো ব্যবহার আছে না নাই? এখন বলেন তো, কিয়ামতের ময়দানে কোন জিনিস সবচেয়ে বেশি ভারী হবে? কোন জিনিস ভারী হবে সবচেয়ে বেশি? আপনার জিকির নয়, ভালো ব্যবহার ভারী হবে সবচেয়ে বেশি। হুসনুল খুলক, কারোর সাথে সুন্দর আচরণ করলে। কেউ ফোন করলো, হ্যাঁ জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি পারছি না, ঠিক আছে। ধর্মিয়া ফোন করলা, জানো না আমি ব্যস্ত। আছে না এরকম লোক? ফোন করলে যে করে, ও মনে হয় যে অপরাধ করে ফেলে। আরে ভাই, ফোন তো দরকারই করে। হালকা ভাবে কথা বলে, বিনয়ের সাথে কথা বলে। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি এমপি ছিলেন অনেকবার। তিনার এলাকার ডিসিএসপি বলছে, এত ভদ্রলোক আমাদের জীবনে আমরা দেখি নাই। তিনি যখন কোন চিঠি লিখতেন, বরাবর ডিস্ট্রিক্ট কন্ট্রোলার ডিসি অফ পিরোজপুর, জনাব আসসালামু আলাইকুম, আমি একজন লোককে পাঠালাম, বিধিসম্মত উপায়ে যদি কোনো কিছু করা যায় আপনি করবেন। ইতি সাঈদী। আর আমাদের এমপিরা, ওই ডিসি লোক পাঠাইছি, কি করছো? আছে না নাই? ওসির তো খবরই নেই। এই জন্য ওসিরাও সুযোগ পায়া, পুলিশের সুযোগ পায়া কি করছে? উল্টা দিকে ঘুরছে। কারণ সব পুলিশ তো আর চোর ডাকাত ছিল না। এটা 24-এ জয়েন করছে না, এখনো আছে কেমনে? অনেস্ট। যদি চোর হতো নিজেই ভাগতো, ঠিক কি না? জনগণের সম্পদ চুরি করবি না। আগুন, এটা কি? আগুন। ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। কারো পয়সা অবৈধভাবে খেয়েছো, পেটে আগুন ঢুকিয়েছো। পেটে আগুন ঢুকাইলে কি পেট ঠান্ডা থাকে? কথা কন না কেন? পেট গরম হয়ে যায়। জিকির হলো ঠান্ডা। জিকির আছে যেখানে রহমত আছে। নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি। কোন মাস? আরো জোরে বলেন। তো বুঝেন না কেন? রমজানের মতো সারা বছর নামাজ পড়েন, সারা বছর তাহাজ্জুদ পড়েন, সারা বছর নফল পড়েন, পড়তেই থাকেন। সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর কাছে সেজদা। কি সেজদা? সেজদা দিলে সবচেয়ে খুশি হন কে? সবচেয়ে রাগ হয় কে? শয়তানের রাগ করতে চান তো? এবার পড়েন ফাযকুরুনি, পড়েন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। তার আগের আয়াতে আল্লাহ বলছেন, ওয়াস্তাঈনু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জিকিরের পরে আল্লাহ বলছেন, হে মুমিনেরা, নামাজ আর ধৈর্য দিয়ে আমার কাছে সাহায্য চাও। ঠিক না বেঠিক? তার মানে ধৈর্য জিকির, নামাজও জিকির, এই দুইটা দিয়ে সাহায্য চাইলে আপনার সাথে থাকবেন কে? যত কষ্টই হোক, কোথায় দাঁড়াবেন? কোথায়? রাসূল যখনই কোনো বিপদে পড়তেন কোথায় দাঁড়াতেন? নামাজে দাঁড়াতেন। আর বেলালকে বলতেন, আযিন ইয়া বেলাল আরিহনি বিস-সালাত, হে বেলাল আযান দাও, নামাজ দিয়ে আমার কলিজাটাকে ঠান্ডা করে দাও। নামাজ আছে যেখানে শান্তি আছে। কি শান্তির জায়গা! কার সাথে কথা বলছি? আল্লাহর সাথে কথা বলছি। মতিউর রহমান নিজামীকে চিনেন তো?
চিনেন তো? ফাঁসির 3 ঘন্টা আগে ছেলেরা দেখা করতে গেছে। তার ছেলে একটা আমার জামাই, ব্যারিস্টার নজিব, যেটা জানাজা পড়েছে। তো তিনি বলছেন, বাবা আল্লাহর কাছে যাব, কি ড্রেস পরব? মনে হচ্ছে বেড়াতে যাচ্ছে। ছেলে বলছে, আব্বা আপনি যে ড্রেসটা সবচেয়ে বেশি পছন্দ করেন, সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, সাদা টুপি, সেটাই পরে। বলছে ঠিক আছে, তুমি বেছে দাও। বেছে দিল, বিদায় নিয়ে গেল। বলছে তোমরা সব আল্লাহর পথে চলবা, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি, দোয়া করবা আমি যেন আল্লাহর কাছে ঠিক মতো বুঝতে পারি। নামাজ পড়লেন লম্বা সময়, গোসল করলেন, নামাজ পড়লেন, হাত তুললেন আল্লাহর কাছে, আল্লাহ সারা জীবন যা করেছি আপনি মাফ করে দেন, যা কিছু ভাঙাচোরা ইবাদত করেছি আপনার শাহী দরবারে কবুল করেন। আল্লাহ আপনার শুকর আদায় করছি, আপনি শাহাদাতের জন্য আমার মতো নগণ্য গোলামকে কবুল করেছেন। তিনি যাচ্ছেন ফাঁসির কাস্তের দিকে। জেলের নিয়ম হলো জল্লাদেরা 6 জন ধরে নিয়ে যায়। জামাতের সব নেতারাই বলছে জল্লাদ হাত ছেড়ে দাও। আব্দুল কাদের মোল্লা বলছে ওটা ফাঁসি নয়, ওটা জান্নাতের সিঁড়ি। বিবির কাছে চিঠি লিখেছে, পেয়ারি, চাচির নাম পেয়ারি, আমরা একই বাসাতে ছিলাম 5 বছর। তিনি লিখেছেন চাচিকে, পেয়ারি তোমার সাথে জান্নাতের সিঁড়িতে দেখা হবে। নিজামী সাহেব হাত ছাড়িয়ে বলছে ওটা রশি নয়, ওটা জান্নাতের মালা। কাশেম আলী মিন্টু বললেন